বাংলাদেশ ক্রিকেটের পূর্ণরূপ ঘরোয়া ক্রিকেটে রান গরু আর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামলে গরুর গাড়ির গতিতে ব্যাট চালানো। এই তালিকায় সবচেয়ে উজ্জ্বল নাম নিঃসন্দেহে এনামুল হক বিজয়। এমন এক ব্যাটার যিনি ঘরোয়া ক্রিকেটের শাসন করে যান এক বেপরোয়া বাঘের মতো, কিন্তু জাতীয় দলে এলেই হয়ে যান এক অগোছালো চঞ্চল বিড়াল। আজকের ম্যাচে তার পারফরমেন্স যেন ব্যর্থতার একটি জীবন্ত বিজ্ঞাপন। 10 বল খেলে 0 রানে বিদায় তিনি। ব্যাটিং দেখে বোঝার উপায় ছিল না তিনি দেশের প্রথম সারির একজন ডানহাতি ওপেনার, যেন এক তরুণ যার হাতে প্রথমবার তুলে দেওয়া হয়েছে ব্যাট। না ছিল কোনো আত্মবিশ্বাস, না ছিল কোনো পরিকল্পনা। ইনসাইড এজ হয়ে বোল্ড হন তিনি। একজন ব্যাটারদের জন্য একটি লজ্জাজনক চিত্র এটি। এর আগে অবশ্য জীবন পেয়েছিলেন একবার, উইকেটের পিছনে খোঁচা দিয়ে ধরা পড়লেও কুশল মেন্ডিস হাতে রাখতে পারেননি বল। পরের বলে আবারও অল্পের জন্য স্লিপে পড়া থেকে বেঁচে যান তিনি, কিন্তু বাঁচার পরেও যে বাঁচিয়ে খেলতে হবে সে বোধ হয়তো তার মধ্যে অনুপস্থিত ছিল। পরিসংখ্যান জল করছে, ব্যর্থতার ইতিহাস বলছে 14 টেস্টে রান করেছেন 143, গড় 10-এর নিচে 9.66, 50 তো নেই, সেঞ্চুরির তো প্রশ্নই আসে না। 4 মেরেছেন 18টি, ছক্কা নেই একটিতেও। প্রশ্ন উঠেছে এই পারফরমেন্স নিয়েও এতবার সুযোগ পান কিভাবে? এটি কি জাতীয় দলের ভাগ্যবান হওয়ার পুরস্কার, নাকি নির্বাচকদের ঘরোয়া রানের মোহ বারবার ধার মানায় তাদের? বিজয়ের মানসিক প্রস্তুতি নিয়ে উঠেছে বড় প্রশ্ন। মাঠে নামলেই যেন কুকড়ে যান চাপে। বল খেলেন না বুঝে, শট খেলেন না দেখে শুনে। বলাররা যখন চাপ বাড়ায়, বিজয় তখন নিজেকে গর্তে ঢুকে পড়ে। ব্যাটিং স্ট্যান্স থেকে শুরু করে শট নির্বাচন সবকিছু এলোমেলো। এক কথায় উঠতি খেলোয়াড় মনে হলেও ভুল হবে না, অথচ তিনি প্রায় 1 যুগ ধরে জাতীয় দলে ঢু মারছেন। ঘরোয়া ক্রিকেটে কি তবে মেকি প্রতিযোগিতা চলছে? বিজয়ের মতো খেলোয়াড়রা যখন ঘরোয়া ক্রিকেটে রাজত্ব করে তখন প্রশ্ন জাগে, এই লিগগুলোতে কি সত্যি মানের বোলিং বা ফিল্ডিং প্রতিদ্বন্দ্বিতা নেই, নাকি বল হাতে থাকা বলাররা নিজেরাই জানেন না এই উইকেটে কেউ আটকায় না? এমন হলে ঘরোয়া রানের ভিত্তিতে জাতীয় দলের জন্য ক্রিকেটার বাছাই করাটাই হয়ে উঠেছে এক ধরনের ভাওতাবাজি। বিজয়ের ব্যর্থতা শুধু তার একার নয়, এটি পুরো নির্বাচনী ব্যবস্থার আয়না। একজন খেলোয়াড় বারবার ব্যর্থ হলেও যিনি সুযোগ পেয়ে যান তিনি একাই দায়ী নয়, নির্বাচকরাও কম দায়ী নয় এই বিষয়ে। তরুণদের মধ্যে প্রতিভা থাকলেও পুরনো চেনা মুখ দেখে চোখে পড়ে যেন এক বিশ্বাসের ফাঁদ। প্রশ্ন উঠতেই পারে, এমন একজনকে জায়গা দিয়ে দল কি তরুণদের সুযোগ সংকুচিত করছে না? এনামুল হক বিজয়ের আন্তর্জাতিক ক্যারিয়ারে এখন ব্যর্থতার অভিধানে রূপ নিয়েছে। এতবার সুযোগ পেয়েও নিজেকে প্রমাণ করতে না পারলে কেবল ঘরোয়া ক্রিকেটে রানের দোহাই দিয়ে আর কতদিন তাকে জায়গা দেওয়া হবে? সময় এসেছে নতুনদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার। জাতীয় দলের জার্সি উপহার নয়, এটি একটি অর্জনের বিষয়। বিজয়ের জন্য হয়তো এখন দরকার জাতীয় দলের জায়গা নয়, বরং নিজের ব্যাটিংটা নতুন করে শিখে নেওয়ার সময়। কারণ রানের পাহাড় গড়ে যদি বড় মঞ্চে হাঁটু কাঁপে, তবে সেই রান তো শুধুই ফান।